পরিবর্তন পদ্ধতিতে পদ্ধতিতে দুটি সহ সমীকরণ সমাধান করার নিয়ম। পরিবর্ত পদ্ধতিতে দুটি সহ সমীকরণ সমাধান করার নিয়ম। 1 নম্বর হচ্ছে প্রথম সমীকরণটি খাতায় তুলে y এর মান x এর সাপেক্ষে বের করতে হবে। বের করে 1 নং বলে চিহ্নিত করতে হবে। কি লিখলাম? প্রথম সমীকরণটি খাতায় তুলে দুটো সমীকরণ দেওয়া থাকবে। প্রথম তুলনামূলকের মতোই প্রথম সমীকরণটা খাতায় তুলে y এর মান x এর সাপেক্ষে বার করে 1 নং বলে চিহ্নিত করতে হবে। প্রথম সমীকরণটা খাতায় তুলে y এর মান x এর সাপেক্ষে বার করে 1 নম্বর দিতে হবে। 2 নম্বর কাজ হবে দ্বিতীয় সমীকরণে y এর মান বসাতে হবে। দ্বিতীয় সমীকরণে y এর মান বসাতে হবে। 3 নম্বর প্রাপ্ত সমীকরণটি সমাধান করে x এর মান বের হবে। সমাধান করে x এর মান বের হবে। 4 নম্বর হচ্ছে প্রাপ্ত x এর মান 1 নং এ বসালে y এর মান পাওয়া যাবে। প্রাপ্ত x এর মান 1 নং এ বসালে y এর মান পাওয়া যাবে। এই হচ্ছে নিয়ম। যেমন ধরো তোমার 63 পাতা, পেজ নাম্বার 63, ক্লাস 9, পেজ নাম্বার 63 ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য বলছি। তো 4 এর দাগের A নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি পরিবর্ত পদ্ধতিতে সমাধান করি। প্রথমটা কি আছে? 2x plus 3y equal to 1। এটা দেওয়া আছে। আর দ্বিতীয় সমীকরণটা কি দেওয়া আছে? 5x minus 2y equal to 11/12 এরকম আছে। আমি যে নিয়ম লিখলাম, এই প্রথম নিয়মটা কি?
প্রথম সমীকরণটি খাতায় তুলে ওয়াই এর মান এক্স এর সাপেক্ষে বার করতে হবে। এইটা প্রথম সমীকরণ। এই জিনিসটা কি প্রথম সমীকরণ। এটা এখানে ওয়াই এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে ওয়াইটাকে বাদ দিয়ে রাখবো। বাহ, 3/y ইকুয়াল টু 1 মাইনাস 2x। এই 2x টা টান দিয়ে চললাম চিহ্ন বদল করে। এবার y এর মান বার করতে হবে। আরে বাহ, 3/1 মাইনাস 2x ইকুয়াল টু y। জায়গা বদল করলাম, y টা নিয়ে গেলাম 1 মাইনাস 2x এ, 1 মাইনাস 2x এ y টা আনলাম। তাহলে এখানে কি বেরোলো? y এর মান x এর সাপেক্ষে বেরোলো। অর্থাৎ y এর এখানে প্রথম সমীকরণটি খাতায় দিলে y এর মান x এর সাপেক্ষে বের করে 1 নং বলে চিহ্নিত করতে হবে। এই যে 1 নম্বর দিলাম, বাউন্ডারি দেওয়া। এই কথাটাই প্রথমে লেখা আছে, মিলেছে? এবার তাহলে দ্বিতীয় সমীকরণে y এর মান, এই y এর মানটা 2 নম্বর সমীকরণ বসাতে হবে। তাহলে বসাই 2 নং সমীকরণে, এই সমীকরণ 2 নম্বর দিই। 2 নং সমীকরণে y এর পরিবর্তে কাকে বসাবো? 3/1 মাইনাস 2x বসিয়ে পাই। এই যে y সংখ্যাটা 2 নং সমীকরণে y এর পরিবর্তে এত, এই কথাটা মুখস্থ করব। এইখান থেকে এটা কথাটা মুখস্থ করব, বসিয়ে পাই। তাহলে বসালে কত হবে? 5x মাইনাস 2y, এখানে y এর কত? 3/1 মাইনাস 2x ইকুয়াল টু কত? 11/12। আমার এই দাগটা কি জিনিস? এটা হচ্ছে ভাগ চিহ্ন। এই দাগটা কি জিনিস? ভাগ চিহ্ন। 5x মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2x বাই 3 ইকুয়াল টু 11/12। 1 মাইনাস 2x টা করে চলে গেল, 3টা নিচে নামালাম। এবার সমাধান করব। 3 আর 12 লসাগু কত হবে? দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা লসাগু হবে। দুটি সংখ্যার মধ্যে বা তিনটি সংখ্যার মধ্যে বড়টা লসাগু হবে যদি বড় সংখ্যাটি সবকটি সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। এখানে 3 আর 12 মধ্যে লসাগু করতে হবে 12 লসাগু। 12 দিয়ে প্রত্যেককে গুণ করব। 12 গুণন 5x মাইনাস 12 গুণন 2 মাইনাস 4x বাই 3। 12 গুণন 11 বাই 12। 12 লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করে দিলাম। এই 12 এর সঙ্গে 12 কেটে দিল 1, আর এখানে গুণ করার আগে 2টাকে বন্ধনীর ভিতরে নিয়ে চলে গেছে। 3 দিয়ে গুণ 12 কে কাটে 3 4 12, আর কাটবে না। তাহলে 5 12 60x, 4 2 8 প্লাস 4 4 16 ইকুয়াল টু 11। এখানে 2টাকে বন্ধনীর ভিতরে নিয়েছি, মাইনাস 2 কে নেইনি। আমি শুধু 2টাকে বন্ধনীর ভিতরে গুণ করেছি। এবার মাইনাস দিয়ে গুণ করে বন্ধনী করলাম। এবার মাইনাস 4 দিয়ে গুণ করে বন্ধনী করলাম। দেখো তাহলে এবার কত হচ্ছে? এগুলো যোগ করলে কত হবে? আমাদের 76x দুটো সদৃশ্য পদ সমচিহ্ন ইকুয়াল টু 11 প্লাস 8 মাইনাস একটা দিন চলে গেল 19 হলো। তাহলে x সমান কত? 19/76। 4 19 কত? 4 19 76। 4 19 কত? 76। তাহলে x এর মান কত হলো? 1/4। এটা একটা উত্তর বেরোলো। এবার আমার 4 নম্বর নিয়মে কি লেখা আছে? প্রাপ্ত x এর মান 1 নং এ বসালে y এর মান বেরোবে। এবার 1 নং সমীকরণে এখানে সমীকরণ লিখতে পারি, সম্পর্ক লিখতে পারি। সম্পর্কে x সমান 1/4 বসিয়ে পাই। বসিয়ে
5 কত বসালে হবে 3/1 মাইনাস 2 ইন্টু 1/4 ইকুয়াল টু y। এটার সঙ্গে এটা কাটবে 3/1 মাইনাস হাফ ইকুয়াল টু y। এটা 1 থেকে হাফ বিয়োগ করলে কত হবে ভাই 1 থেকে হাফ 2 লসাগু 2 কে 2 এর সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হয়ে যাবে 2 একটা কি মাইনাস 1 ইকুয়াল টু y। y এর মান 6 হবে, x এর মান 1/4, y এর মান 6। আচ্ছা এরপরে 4 এর দাগের 2 নম্বরটা 4 এর b প্রথম সমীকরণটা কি আছে a 2/x প্লাস 3/y ইকুয়াল টু 1 এবং পরের সমীকরণটা কি আছে 5/x প্লাস 10/y ইকুয়াল টু 5 পূর্ণ 5 এর 6। আমাদের প্রথম কাজটা কি প্রথম সমীকরণ এটা খাতায় তুলে y এর মান x এর সাপেক্ষে বার করে নাও, তাই না? তাহলে y এর মান x এর সাপেক্ষে বার করার জন্য এখানে বাউন্ডারি ওয়াল টানলাম, y এর আগে প্লাস অতএব y টা বাদিকে রাখবো 1 মাইনাস 2/x। বাদিক থেকে ডান দিকে কোনো পদ নিয়ে গেলে চিহ্ন বদল করতে হয়, এটা ভগ্নাংশে বিয়োগ করে লসাগু x এর সঙ্গে 1 গুণ করলে x মাইনাস 2, কারণ x কে x দিয়ে ভাগ করলে 1 1 এর সঙ্গে 2 গুণ করলে 2ই হবে। এবার কি করব এবার কি পক্ষান্তর করব উল্টাবো, উল্টে দিলে পরে কি হবে y/3 ইকুয়াল টু x/x মাইনাস 2। অতএব y সমান কত এই নিচের সংখ্যাটা কি হবে ডান দিকে উপরে চলে যাবে, নিচের সংখ্যা উপরে যায় উপরেরটা নিচে আসে, তাহলে 3x/x মাইনাস 2। এবার কি করব আমরা এটা 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর কি লিখব 2 নং সমীকরণে 2 নং সমীকরণে y এর পরিবর্তন পদ্ধতি এই কথাটা লিখতে হবে। 2 নং সমীকরণে y এর পরিবর্তে কাকে বসাবো 3x/x মাইনাস 2 বসিয়ে পাই তাহলে 5/x প্লাস 10 এই দাগটা বড় করে দেবে, এটা ভাগ চিহ্ন 3x/x মাইনাস 2 ইকুয়াল টু কত 5 6 30 5 35 ভাজিত 6। এটা যখন ভাগ চিহ্ন তাহলে নিচের সংখ্যাটা কি গুণন চিহ্ন উল্টে দেওয়া যাবে, বাহ এটাকে 1 নম্বর 5/x প্লাস 10 ইন্টু x মাইনাস 2 বাই 3x ইকুয়াল টু 35/6। এবার আমার কি করতে হবে এবার এই নিচের সংখ্যাগুলো লসাগু করব, লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করব। স্টপ রাইটিং, এখানে লসাগু কত x 3x আর 6 এই তিনটে সংখ্যা লসাগু করব, পরে লসাগু করব কত দিয়ে ভাগ যাবে দেখা যাক। প্রথমে x দিয়ে ভাগ যাবে 1 3 6, আবার 3 দিয়ে যাবে 1 1 2, তাহলে কত হচ্ছে লসাগু 6x লসাগু, তাহলে 6x লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করব 6x ইন্টু 5/x 6x ইন্টু 10x মাইনাস 20 by 3x equal to 6x into 35/6। 6x লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করে দিলাম, x এর সঙ্গে x কাটবো, এই x এর সঙ্গে x কাটলাম, 3 এর সঙ্গে 6 কাটবো 2, এই 6 কেটে গেল, তাহলে কেটে কুটে কি থাকবে এখানে 5 6 30 প্লাস এটা 20x মাইনাস 40
ইকুয়াল টু কত 35x। আমার তো x এর মান বার করার ব্যাপার, x টাকে ডান দিকে নিয়ে যাই, এই 20x টাকে ডান দিকে নিয়ে যাই, সুবিধা পাবো। এখানে 30 আর মাইনাস 40 সরল করলে কত হবে মাইনাস 10, 35x মাইনাস 20x, এই 20x টা ওদিকে চলে গেছে, উত্তরটা বার করতে মাইনাস 10 ইকুয়াল টু 35 থেকে 20 বাদ দিলে 15x, বা মাইনাস 10 বাই এখানে x এর সঙ্গে 15টা কিভাবে গুণন আকারে আছে, আর ভাজক হয়ে চলে আসবে, ভাজক হয়ে চলে এলো, এটা উপর নিচে কত কাটবো 5 দিয়ে 2/3 ইকুয়াল টু x, x এর মান মাইনাস 2/3। আমাদের অঙ্ক টোটাল ভুল হয়েছে 2/x প্লাস 3/y ইকুয়াল টু 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এটা 2 হবে, এটা 2x হবে, তাহলে উল্টে যখন দিচ্ছি 2x মাইনাস 2 এখানে হবে 2x মাইনাস 2, যখন বসাবো এখানে, এখানে 2x মাইনাস 2, এখানে উল্টে যখন যাচ্ছে 2x মাইনাস 2, তাহলে 10 দিয়ে যখন গুণ করছি মানে এটা 20x মাইনাস 20 হবে, আর 2 দিয়ে যখন গুণ করবো, 2 দিয়ে যখন গুণ করবো আর এটা 40, 40x মাইনাস 40, এবার এই 40x x গুলোকে বাদিকে নিয়ে আসি, এটা একটা বাদিকে আনতে হবে, 40x মাইনাস 35x, 35টাই বাদিকে আনলাম, 40 মাইনাস 30, এবার 40 থেকে 35 বাদ দিলে 5x ইকুয়াল টু 10, x ইকুয়াল টু 10/5, কাটাকুটি করে 2, x এর মান 2 করে দেবো। এরপর কি করব, 1 নং সম্পর্কে বা সমীকরণে লিখতে হবে, সম্পর্কে x সমান 2 বসিয়ে পাই, y ইকুয়াল টু 3 গুণন 2 বাই 2 ইন্টু 2 মাইনাস 2, 3 গুণন 6 বাই 4 মাইনাস 2, 6 বাই 2 কাটাকুটি করে 3, কত বলছি শুরু এটা যা কত টাকা কেন নয় 5-এর দাগের অঙ্ক, 5-এর দাগের 1 নম্বর 2 ইন্টু x মাইনাস y ইকুয়াল টু 3, আর এটা কত 5x প্লাস 8y ইকুয়াল টু 14। পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে হবে, কিভাবে করব, প্রথম সমীকরণটা সমাধান করে y এর মান x এর সাপেক্ষে বার করব, কি করব, কি করে করব, প্রথমে বন্ধনী করব, বন্ধনী করলে কত 2x মাইনাস 2y ইকুয়াল টু 3, এখানে y এর আগে কি চিহ্ন আছে, তাহলে yটা কি করব ডান দিকে নিয়ে যাব, তাহলে 3টা বাদিকে নিয়ে আসি ইকুয়াল টু 2y, এবার 2y এর সঙ্গে 2 কিভাবে আছে গুণ আকার থাকলে বাদিকে নিয়ে আসলে ভাজক হয়ে চলে আসবে, তাহলে y এর মান x এর সাপেক্ষে বেরিয়ে গেল, 1 নম্বর সমীকরণ নামকরণ করলাম। এবার কি করতে হবে, এই সমীকরণটাকে 2 নম্বর বলে ঘোষণা করতে হবে। এরপরে কি করব, এরপরে কি করব, যতটুকু এই কাজ হয়ে গেছে যা কথা বললি এগুলো হয়ে গেছে, y এর পরিবর্তে 2 নং সমীকরণ y এর পরিবর্তে 2 নং সমীকরণে y এর পরিবর্তে
2x মাইনাস 3y³ বসিয়ে পাই। কত হবে 5x প্লাস 8 ইন্টু 2x মাইনাস 3/2 ইকুয়াল টু 14। 2 এর সঙ্গে 8 কাটি 4। 5x প্লাস 8x মাইনাস 3 4 12 ইকুয়াল টু 14। এদের যোগ করলে কত 13x ইকুয়াল টু 14 প্লাস 12 মাইনাস 12 ডান দিকে প্লাস করে চলে গেলাম 26/13 ঘাটাঘুটি করে 2। x এর মান ধরলো কত 2। এবার কি করতে হবে x এর মানটা কি করতে হবে 1 নম্বর সমীকরণ বসাতে হবে। 1 নং এ x সমান 2 বসিয়ে পাই। 1 নং এ x সমান 2 বসিয়ে পাই। 2 ইন্টু 2 মাইনাস 3/2 ইকুয়াল টু y। 2 দুগুণ 4 মাইনাস 3/2 ইকুয়াল টু y। অতএব 1/2 ইকুয়াল টু y। তাহলে x এর মান 2 আর y এর মান হাফ। চারের থেকে d নম্বর যে অঙ্কটা আছে, চারের থেকে d x প্লাস y x প্লাস y বাই x মাইনাস y ইকুয়াল টু 7/3 এবং আরেকটা কি মান আছে 7x মাইনাস 5y 7x মাইনাস 5। আমার প্রথম কি এটা একই কাজ, পরিবর্তন পদ্ধতি সমাধান। কি করতে হবে এই প্রথম সমীকরণটা সমাধান করে y এর মান x এর সাপেক্ষে বার করব। পরাপরি গুণ করি বা দিয়ে বা 3x প্লাস 3y ইকুয়াল টু 7x মাইনাস 7y। কোনো প্রশ্ন আছে কারো? এবার x y গুলো বাদ দিয়ে আনি। 3y প্লাস 7y ইকুয়াল টু 7x মাইনাস 3x। এখানে এই y এর আগে কোনো চিহ্ন দিলাম না, এখানে যোগ চিহ্ন ছিল দিলাম না। সবার আগে থাকলে ওটা কোনো চিহ্ন দেইনি মানে প্লাস চিহ্ন আছে। চিহ্ন দু রকমেরই হয়, চিহ্ন কয় রকমের হয়? দু রকমের হয়, প্লাস আর মাইনাস। তাহলে এখানে কত 10 3y আর 10y ইকুয়াল টু 4x। অতএব y ইকুয়াল টু কত 4x বাই 10, মানে যেটা কাটাকুটি করলে 2x বাই 5 হবে। এবার কি করব এটা 2 নম্বর নাম পূরণ করব। 2 নং এ y এর পরিবর্তে পরিবর্তে 2x বাই 5 বসিয়ে পাই। সমীকরণ কতটা না লিখলেও হবে, 2 নং এ লিখলেও হবে, অসুবিধা কিছু নেই। বসিয়ে পাই তাহলে 7x মাইনাস 5 ইন্টু 2x বাই 5 ইকুয়াল টু 2। এই 5 এর সঙ্গে 5 কেটে যাবে, উপর নিচে কাটে। তাহলে 7x মাইনাস 2x ইকুয়াল টু কত 2। 7x থেকে 2x বাদ দিলে কত হবে? উত্তর বার ক্রমটা 7x থেকে 2x বাদ দিলে এটা তো 2x বাই 5 এটা হচ্ছে 5x। উত্তর ভেজাল দেখাচ্ছে। x ইকুয়াল টু কত 2/5 আসছে, ভগ্নাংশ আসছে। আগে উত্তরটা দেখতে হবে, এটা ঠিক করে নেব। কটাই ভুল হয়েছে। এটা 2 নম্বর সমীকরণটা দেখো অন্য আছে। 2 নম্বর সম্পর্কটা আলাদা আছে, দেখো এটা 2 নম্বরে কি আছে x প্লাস y ইকুয়াল টু 7/10 আছে না? x প্লাস y ইকুয়াল টু 7/10, এটা 2 নম্বর হবে। তাহলে 2 নং এ y এর পরিবর্তে
কত বসাবো 2x বাই 5 বসিয়ে পাই x প্লাস 2x বাই 5 ইকুয়াল টু 7 বাই 10। এখানে সমাধান করে এই 5 আর 10 লসাগু কত হবে? 10 দিয়ে প্রত্যেককে গুণ করে দিই। 10 ইনটু x 10 ইনটু 2x বাই 5 10 ইনটু 7 বাই 10। এই 10 10 কেটে যাবে, এটা সেখানে কাটলাম 2 10x প্লাস 4x ইকুয়াল টু 7। 10 আর 4 যোগ করে কত? 14x। 14x ইকুয়াল টু কত? 7। অতএব x এর মান কত হবে? x এর মান হাফ বেরোবে না? 7 বাই 14 হয়ে যাবে তো। x এর মান হাফ বেরোলো, এর এই মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবে। পাঁচের দাগে 6 নম্বর অঙ্কটা, 5 এর দাগে 6 ঠিক করে দে। 5 এর দাগে 6 1 বাই 4x minus 5y equal to x minus 7। প্রথম সমীকরণটা খাতায় তুলে y এর মান x এর সাপেক্ষে বার করতে হবে। তাহলে কি করি? এদিকে তাকা, এটাকে আমি এভাবে লিখতে পারি x minus y by 3 equal to y minus 1 by 4। এই 1 by সামনে যেটা 3 ছিল এরকম ভগ্নাংশটা লিখে ফেললাম। এবার বজ্রগুণ করব। বজ্রগুণ করলে কত? 4x minus 4y equal to 3y minus 3। এরপরে কি করব? এরপরে কি করব রবিন? তোর নাম রবিন? এদিকে তাকে কথা বল। সমাজে শেষ তুই বল। দেখ কথা বলছি মোট থেকে বল কি করবো? y গুলোকে একদিকে আনবো, এখানে y এর মাইনাস ডানে নিয়ে যাবো। এগুলো সরল হবে না, জল তেল মেশে না, এরকমই থাকবে। সমান 7y, তাহলে 4x প্লাস 3 বাই 7 ইকুয়াল টু y। কি করলাম? y এর মান x এর সাপেক্ষে বের করে 1 নম্বর সমীকরণ বলে চিহ্নিত করলাম, 1 নং সম্পর্ক বলে চিহ্নিত করলাম। এবার কি করব? 2 নং এ y এর পরিবর্তে 2 নং এ y এর পরিবর্তে কত? 4x প্লাস 3 বাই 7 বসিয়ে পাই। এখানে 1 বাই 7 ইন্টু 4x মাইনাস 5 ইন্টু 4x প্লাস 3 বাই 7 ইকুয়াল টু x মাইনাস 7। দেখো কোনো আপত্তি আছে নাকি? এই y এর মানটা ওখানে বসালাম। এই ব্যাপারটাই আমরা শিখেছি। এবার কি করতে? এখানে সমাধান করে x এর মান বার করে নিতে হবে। এখানে 1 বাই 7 দিয়ে গুণ করে দিই। 1 বাই 7 দিয়ে গুণ করলে কত? 4x বাই 7 হবে। এটা গুণ করলে কত হবে? 4 5 20x প্লাস 15 বাই 49 হবে ইকুয়াল টু কত? x মাইনাস 7 বাই 1 হবে। টাকা ভালো করে এখানে 1 বাই 7 এর সঙ্গে 4x গুণ করলাম, 1 এর সঙ্গে 4x গুণ করলাম 4x 2 7 7। আর এই 5 টাকে বন্ধনীর ভিতরে নিয়ে গেলাম, মাইনাস 5 দিয়ে গুণ করে নি, শুধু 5 মাইনাসটাকে রেখেই দিয়েছি, 5 টাকে ভিতরে নিয়ে গেছি। 4 5 20x 3 5 15 আর 7 আর 7 গুণ করলে 49। এবার কি? এই 7 আর 49 আর 1 লসাগু কত হবে? 49। কতগুলি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা লসাগু হবে। যদি বড় সংখ্যাটি সব কয়টি সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে 49 লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করব। 49 লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করব। এটা
যাবে, এটা সঙ্গে কাটলে 7, 4 7 28 এর মাইনাস, এবার মাইনাস দিয়ে গুণ করলাম, এখানে পদগুলো বেশি, এখানে বন্ধনী আছে, পুরো মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন বদলে যাবে। 49x মাইনাস 7 9 63 3 28 6 4 7 28 8 6 34, এগুলো সরল করে ফেলি। 8x মাইনাস 15 ইকুয়াল টু 49x মাইনাস 343। আমাকে x এর মান বার করতে হবে, এই মাইনাস 343টা বাদিকে নিয়ে আসি চিহ্ন বদল করে। 49x মাইনাস 8x 8 5 13 328 41x 328 বাই 41 ইকুয়াল টু x। 41 কে 8 দিয়ে গুণ করলে দেখো 332 হয় কিনা। 8 কে 8 8 এ 32 8, x এর মান 8 বেরোলো। 1 নং এ x সমান 8 বসিয়ে পাই। 1 নং এ x সমান 8 বসিয়ে পাই, বসালে কত 4 গুণন 8 প্লাস 3 বাই 7 ইকুয়াল টু y। 4 এ 32 প্লাস 3 বাই 7 ইকুয়াল টু y। 5 7 35 বাই 7 ইকুয়াল টু y। তাহলে x এর মান 8, y এর মান 5। তোকে বলেছিলাম বাড়ি চলে যাওয়ার জন্য, তোর জায়গায় কেন নয়? 5 থেকে 7 নম্বর x বাই 14 প্লাস y বাই 18 ইকুয়াল টু 1। আরেকটা সমীকরণ কি আছে? x প্লাস y বাই 2 প্লাস 3x মাইনাস 5y বাই 4 ইকুয়াল টু 2। আমাকে প্রথমে y এর মান x দিয়ে বার করতে হবে। কি করে করব? ট্রাই করব, প্রথমে y টা প্লাস যেহেতু y টা বাদিকেই থাকবে 1 মাইনাস x বাই 14, তারপরে y বাই 18 ইকুয়াল টু কত? 14 লসাগু হবে এখানে, 14 কে 14 মাইনাস x, আর 14 কে 14 ভাগ করলে 1, 1 এর সঙ্গে x গুণ করলে x ই হবে। এবার কি করব? এই 18 সমান যে দুই দিকে নিচে নিচে কাটবো, 2 দিয়ে কাটলে কত 7, 2 দিয়ে কাটলে 9 গুণ 18। অতএব y সমান কত? এই 9টা দিকে চলে যায়, 4 9 36 এর 6, 9 কে 9 আর 4 9 আর 3 12 126 মাইনাস 9x বাই 7। কোন আপত্তি আছে বলো? এই 9টা উপরে যাবে, তো উপরে যাবে মানে গুণ করে বসালাম আমি। 114 সঙ্গে 9 গুণ করলে 126 মাইনাস 9x। এখানে বাউন্ডারি ওয়াল টানবো, গুণ হবে নম্বরে y এর পরিবর্তে। এখানে দেখ দুই জায়গায় y আছে, দুই জায়গাতে y আছে। এই দুই জায়গায় y থাকলে পরে ওখানে বসালে একটু কষ্ট হবে। কষ্টটাকে দূর করার জন্য কি করি? এই 2 আর 4 লসাগু তো 4 হবে, তো 4 দিয়ে প্রত্যেককে গুণ করে দিই। 4 দিয়ে প্রত্যেককে গুণ করি। 4 গুণন 2, এটার সঙ্গে কেটে যাবে, এটার সঙ্গে কাটলে 2, তার মানে 2x প্লাস 2y প্লাস 3x মাইনাস 5y ইকুয়াল টু 8। এবার এই দুটো সরল করলে কত হবে? 5x মাইনাস 3y ইকুয়াল টু 8। এখানে 2 নম্বর সমীকরণ বলে দিই, এখানে মান বসালে সুবিধা হবে। 2 নং এ y এর পরিবর্তে 126 মাইনাস 9x বাই 7 বসিয়ে পাই। 7 বসিয়ে পাই কত পাবো? 5x তো 5x থাকবে, 3 ইন্টু
126 মাইনাস 9x বাই 7 ইকুয়াল টু 8। প্রত্যেককে কত দিয়ে গুণ করবো? 7 দিয়ে গুণ করি। হ্যাঁ, এই হ্যাঁ। ভগ্নাংশ থেকে নিস্তার পাওয়ার জন্য 7 দিয়ে গুণ করলে কি হবে? একে 7 দিয়ে গুণ করলে কত? 35x 7 গুণন 5x, আমি 7 গুণন 5x, তারপর একটা বলছি 7 গুণন 5x, 7 গুণন এই তিনটা ভিতরে নিয়ে চলে যাই। 3 6 18 8 আর থাকলো 1, 3 দুগুণে 6 8 ছিল 1, 7 3 1 3 মাইনাস 3 9 27 বাই 7 ইকুয়াল টু এখানে কত হবে? 7 দিয়ে গুণ করছি, হ্যাঁ, হ্যাঁ 7 into 8 কেটে যাচ্ছে। 5 7 35x মাইনাস মাইনাস দিয়ে গুণ করলে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে যাবে। এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। 378 প্লাস 3 27 ইকুয়াল টু 17 56। এই দুটো সরল করলে কত হবে? 62x ইকুয়াল টু 56 প্লাস 378। 62x ইকুয়াল টু 8 6 14 হাতে হলো 1, 5 আছে তো 12 আছে 13, 434। x সমান হচ্ছে 434 বাই 62। কত দিয়ে কাটাকুটি করবো? 2 দিয়ে কাটি। 2 দিয়ে কাটলে কত? 31, 2 17 117। দেখ 21 31 কে 7 দিয়ে গুণ করলে উপরে কেটে যাবে। 31 কে 7 দিয়ে গুণ করলে 221 217 হবে। তাহলে x এর মান 7 বেরোলো। 1 9 x সমান 7 বসিয়ে পাই। সাত নয় 63, 26 থেকে 63 বাদ দিলে 63 9, y এর মান 9। বাকি অঙ্ক নিজেরা করবে।